তোর এই ভোলা মাছের ঝালে কী কী দেবো? ভোলা মাছ তো একটু সমুদ্রের মাছ, 2-3 কোয়া রসুন, একটু সর্ষে, একটু জিরা। জিরে একদম সামান্য, একদম সামান্য। এইটা বেটে দিয়ে, আর ওই পটলটা কিন্তু ভালো করে মাছের মতন, ওই পটলটা যেরকম মাছগুলোও ভেজেছি, পটলটাও কিন্তু ওরকম একদম মাছের মতন ভাজবো। আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, মাছ ভাজা হচ্ছে। মাছের ঝোলে ওরকম সুন্দর করে দিয়ে দেবো, একদম গায়ে মাখা মাখা করবো। দ্বারা করে যে নিয়েছি, তাই যে এবার পটলটাও কিন্তু একদম লাল লাল করে মাছের মতনই ভাজবো। ঠিক আছে, করো। তারপর যখন বসাবো তোমাকে আবার ডেকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পটলটা একটু ভেজে নিয়েছি, ওই তেলে এই দেখো একটু কালো জিরা ফোড়ন দেবো, এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো। হ্যাঁ, এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সরি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো নুন দিয়ে দিই, এই ছিটকাবে। এই যে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কি আর ছিটকাবে না? ছিটকাবে না, না তেলটা ছিটকাবে না। এই যে এরপর এর মধ্যে কি দেবে? মশলাটা দিয়ে দেবে। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা একটু কষিয়ে নেবো। হ্যাঁ, কষিয়ে তাতে জল দিয়ে দেবে। হ্যাঁ, কষিয়ে জল দেবো। এই দেখো টমেটো দেবো, ধনে পাতা দেবো। টমেটো কিন্তু আমি ঝোলের উপরে দেবো। হ্যাঁ, টমেটোটা কষিয়ে দেবো না। ও, আর পটলটা কখন দেবে? পটলটাই তো একটু জলটা ফুটে এর মধ্যে দিয়ে তারপরেই দিয়ে দেবো। ঠিক আছে, করো করো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই যে পটলগুলো দিয়ে দিলাম। মাছটা কখন দেবে? মাছটাও এখনই দিয়ে দেবো। এই যে পটলটা দিলাম, এই দেখো টমেটোটা দিয়ে দিলাম, এবারে মাছটাও দিয়ে দেবো। এই যে মাছটাও দিয়ে দিলাম। এটা চাপা চাপা ঝোল থাকবে না? হ্যাঁ, একদম শুকনো শুকনো, বেশি খুব বেশি ঝোল হবে না। হ্যাঁ, এটা দিয়ে পরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে ভোলা মাছের ঝোল। ভোলা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার একটু দেখাও। এই যে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়েছিল, হ্যাঁ, ধনে পাতা দিয়ে নামিয়ে একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। যখন খাবো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা এরকম করে বানাবে, রেসিপিটা খুব সুন্দর হয়েছে।